সীমান্তে আইন আছে, তবে তা কতটুকু মানছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ? একের পর এক চলছে পুশিন চেষ্টা, আবার কাঁটাতারের বেড়াও দিচ্ছে তারা, থামছে না গুলি ও প্রাণহানি। এসব প্রতিহতে সর্বোচ্চ চেষ্টা করছে বিজিবি। কূটনৈতিক তৎপরতা জোরদারের তাগিদ বিশেষজ্ঞদের। বাংলাদেশ ভারতের মধ্যে ৪,০০০ কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত। ১৯৭৪ সালে মুজিব ইন্দিরা চুক্তির মাধ্যমে দুই দেশের সীমান্ত নির্ধারণের রূপরেখা তৈরি হয়, আর চুক্তি কার্যকর হয় ২০১৫ সালে। এর মাধ্যমে দীর্ঘদিনের ছিটমহল সমস্যা এবং সীমানা বিরোধের নিষ্পত্তি ঘটে। তবুও সীমান্ত ঘিরে কাটছে না অস্থিরতা। আইন অনুযায়ী শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে বেড়া কিংবা স্থাপনা নির্মাণ নিষিদ্ধ, অথচ বিএসএফ সদস্যরা আইন মানছে না বলে অভিযোগ আছে। লালমনিরহাট, জয়পুরহাট সহ বিভিন্ন সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে তারা, বাধা দিয়েছে বিজিবি। এ নিয়ে দেখা দেয় উত্তেজনা। There are certain policies, international laws, rules, regulations সবকিছু আছে, ওইটার কোনো কিছুই তারা ফলো করছে না। যেভাবে তারা চেষ্টা করছে এটা সম্পূর্ণ অবৈধ। সীমান্তে পুশিনও অপরাধ। আন্তর্জাতিক অভিবাসন আইন এবং মানবাধিকার সনদ অনুযায়ী দুই দেশের প্রোটোকল মেনে যাচাই বাছাইয়ের মাধ্যমে করতে হবে নাগরিক স্থানান্তর। তবে বিএসএফ সেই আইনও মানছে না বলে অভিযোগ আছে। বিভিন্ন সীমান্তে একের পর এক পুশিনের চেষ্টা করছে তারা। চলতি মাসে প্রায় অর্ধশত পুশিন ঠেকিয়েছে বিজিবি। যতই পুশিনের চেষ্টা করা হোক, আমরা বাঙালি, একসাথে আমরা সবাই মিলে যে কোনো ধরনের যতবার করবে পুশিন ততবারই আমরা ঠেকিয়ে দিতে পারবো। আমার কাছে মনে হয়েছে এটা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করাটা এখানে উদ্দেশ্য, যার কারণে কিন্তু লয়েরও তোয়াক্কা করা হচ্ছে না। এটা তো সমাধানের জন্য তাদের পতাকা বৈঠক হওয়া দরকার। মানব পাচার, অনুপ্রবেশ আর গুলি কমানোর লক্ষ্যে আছে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনাও। তবে সেটিও যেন অকার্যকর। থামছেই না বিএসএফ এর গুলি আর প্রাণহানি। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে চলতি বছর মারা গেছেন ৪ জন। ২০২৫ সালে বিভিন্ন সীমান্তে প্রাণ গেছে অন্তত ৩৪ জনের। এর আগের বছরগুলোতেও দীর্ঘ ছিল মৃত্যুর মিছিল। কূটনৈতিক তৎপরতা যদি আমাদের যথার্থ হয়, আর পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যদি আমরা একেবারে মাথা উঁচু করে চিন্তাভাবনা করতে পারি, কোন নতজানু চিন্তাভাবনা যদি আমাদের না থাকে, তাহলে ছোট দেশ বড় দেশ বিষয় নয়, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমাদেরকে অবশ্যই কিন্তু সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি, পাশে দাঁড়িয়েছেন স্থানীয়রাও। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।